ওয়েলকাম ব্যাক এভরিবডি। তো আমরা ক্লাস 8-এর যে অঙ্ক শুরু করেছিলাম, তো সেটা আমরা করছিলাম 14 নম্বর চ্যাপ্টার। তো 14 নম্বর চ্যাপ্টারের 3-এর দাগের আর 4-এর দাগের অঙ্কগুলো আমরা সব করে ফেলেছি। এবার আমরা 5-এর দাগের গুলো করবো। ঠিক আছে? তো 5-এর দাগের এক একটা হয়ে গেছে, আমরা 2 থেকে করবো। তো চলো দেখা যাক। তো 2-এর অঙ্ক কি আছে? 2-এর অঙ্ক আছে 3y² মাইনাস 15y প্লাস 18, 2y² প্লাস 2y মাইনাস 24 আর 4y² প্লাস 36y প্লাস 80। বেশ, আর আগের অঙ্কগুলো যারা দেখোনি এখনো, দেখো উপরে আইট্যাব আসছে, ওখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো দেখো আগে লিখে নিই। 3y² মাইনাস 15y প্লাস 18। ঠিক আছে? তো এইটাকে আমরা কি করব? প্রথমে দেখো 3 কমন নেবো। সেই অঙ্কগুলো কি করতে বলেছিল? এগুলো বলেছে লসাগু গসাগু দুটোই নির্ণয় করতে হবে। ঠিক আছে? দেখো আগে প্রথমে কি করবো, এখানে 3 কমন নেবো। তো 3 যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে ভেতরে? y² মাইনাস 5y প্লাস 18 থেকে 3 কমন নিলে 6। ঠিক আছে? বেশ, তারপর দেখো 3 গণিত y² মাইনাস, এবার 5 কে আমাদেরকে ভেঙে লিখতে হবে। বেশ, এখানে আছে 6, তো 6 কে আমরা ভাঙলে কি করবো? 6 কে দেখো 3 গণিত 2 করতে পারি। আর 3 প্লাস 2 কত হয়? 3 প্লাস 2 হয় 5। ঠিক আছে? তাহলে এখানে 3 প্লাস 2 লিখবো, y প্লাস 6। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটাও সেকেন্ড ব্র্যাকেট করে দেবো। বেশ, তাহলে এটাকে যদি আমরা লিখি, এখানে লিখছি আমি 3 গণিত y² মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6। ঠিক আছে? এবার কি কমন নেব? দেখো এখান থেকে কমন যাবে y, তাহলে থাকবে y মাইনাস 3, মাইনাস 2 কমন যাবে, তাহলেও দেখো y মাইনাস 3 থাকবে, তাই তো? কারণ দেখো এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস কমন নিলে ভিতরে কি হয়ে যায়? প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে? বেশ, তাহলে আমরা কি কি পেলাম? এখানে 3 গণিত, ভিতরে কি পাচ্ছি? দেখো ভিতরে পাচ্ছি একবার y মাইনাস 2 আর y মাইনাস 3। ঠিক আছে? এটা মানে, আচ্ছা ব্র্যাকেট না দিলেও হবে এখানে, তো আমি এখানে ব্র্যাকেটটাকে উঠে দিচ্ছি। ঠিক আছে? তো এরকম 3টা একবারই গুণ হবে ভিতরে। বেশ, পরেরটা দেখো, পরের সংখ্যা মালাটা লিখি। পরে আছে 2y² প্লাস 2y মাইনাস 24। ঠিক আছে? তো এটাকে লিখছি দেখো। এটাকে কি করব? এখানে প্রথমে 2 কমন নেব। 2 কমন যাবে, দেখো সব 2 আছে গুণ, তাহলে 2 কিন্তু কমন চলে যাবে। তারপরে থাকবে y² প্লাস y মাইনাস 12। ঠিক আছে? আর এইটাকে যদি ভাঙি 12 কে, আচ্ছা y এর আগে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে আমাদেরকে কি করে 1 আনতে হবে? এখানে দেখো কি চিহ্ন আছে? 12 আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে 1 আনতে হবে। তাহলে 12কে এমন ভাবে ভাঙবো যাতে তাদের সংখ্যা দুটির বিয়োগ ফল কি হয়? 1 হয়। তো 12কে কিভাবে ভাঙতে পারি? দেখো 4 3 12 করতে পারি, আর 4 মাইনাস 1 করলে 1 হয়ে যায়, 4 মাইনাস 3 করলে 1 হয়ে যায়। তাহলে এখানে লিখবো 2 গণিত y² প্লাস 4 মাইনাস 3 y মাইনাস 12। ওকে, এখানে পরের লাইনটা লিখছি আমি। তো এখানে দেখো তাহলে হবে 2 গণিত y² প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12। তো পরের লাইনে কি করবো? কমন নেব, কমন নাও। দেখো এখান থেকে যদি প্রথম দুটো থেকে কি কমন যাবে? y কমন যাবে, তাহলে প্রথম থেকে y কমন নিলে কি থাকবে? y প্লাস 4। আর তারপরের দুটো থেকে দেখো মাইনাস 3 কমন যাবে, তাহলেও দেখো কি থাকবে? y প্লাস 4। মাইনাস থেকে মাইনাস কমন নিলে কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস 4। ওকে, বেশ, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 2 গণিত, একবার লিখবো y প্লাস 4 আর একটা হচ্ছে y মাইনাস 3। ঠিক আছে? বেশ, দেখো পরের সংখ্যামালাটা লিখি এবার। পরের সংখ্যামালা কি আছে? পরের সংখ্যামালা হচ্ছে 4y² প্লাস 36y প্লাস 80। ঠিক আছে?
পরের সংখ্যামালা থেকে দেখো কমন নিচ্ছি। দেখো প্রথমে কি কমন দেবে, সবে 4 গুণ আছে, হ্যাঁ দেখো 4 কিন্তু গুণ আছে, তাহলে 4 কমন চলে যাবে। 4 কমন গেলে দেখো বেঁচে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস, এখানে 4 9 36 হয়, তাহলে 9y প্লাস 80 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 80 কে 4 দিয়ে ভাগ করলে হবে 20, হয়ে গেল। এবার আমাদের 20 কে ভেঙে তাদের যোগফল 9 নিয়ে আসতে হবে, এমন করে ভাঙবো। দেখো 4 5 20 হয়, আর 5 4 যোগ করলে 9 হয়। 4 গণিত ওয়াই স্কোয়ার প্লাস 5 প্লাস 4 ওয়াই প্লাস 20, ঠিক আছে। পরের লাইনে লিখি, দেখো 4 গণিত ওয়াই স্কোয়ার প্লাস 5y 5y প্লাস 4y প্লাস 20, কমন নাও। কমন নিলে কি হবে, y কমন যাবে প্রথম থেকে, তাহলে হবে y প্লাস 5, তাহলে হচ্ছে y প্লাস 5, আর যদি 4 কমন নিই তাহলে দেখো y প্লাস 5, ঠিক আছে, এটা পড়ে থাকবে। তাহলে এখানে বীজ দুটি কি কি হলো, এখানে হলো দেখো 4 গণিত y প্লাস 4 আর একটা হচ্ছে y প্লাস 5, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো বেরিয়ে গেল। এবার দেখো, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে গসাগু বার করা। প্রথমে গসাগু বার করব, তারপরে লসাগু বার করব। তো পরের স্লাইডে যাই, এখানে আমি লিখি গসাগু। গসাগু গুলো কি হয়, গসাগু কিন্তু বার করতে গেলে 3 জায়গাতেই যেন কমন থাকে, এটা কিন্তু দেখতে হবে আমাদেরকে। তাহলে 3 জায়গাতেই যেন কমন থাকে। তো 3 জায়গাতে কি কি কমন আছে দেখো, প্রথম লাইনে দেখো তো 3 আছে, কিন্তু 3 আর অন্য কোথাও আছে নেই, বেশ। y-2 আর আছে, দ্বিতীয় লাইনেই নেই। y-3 আছে, প্রথমে আছে, দ্বিতীয়তে আছে, তৃতীয়তে নেই। তাহলে কিন্তু দেখছি প্রথমটা থেকে কিছুই কিন্তু কমন পেলাম না, প্রথম দ্বিতীয় আর তৃতীয়ের মধ্যে কিছুই কিন্তু কমন আমরা পেলাম না। তাহলে কমন যদি না পাই তাহলে আমাদের গসাগু কত হয়, আমাদের গসাগু হয়ে যায় কিন্তু, তাহলে গসাগু কত হয়, গসাগু হয়ে যায় আমাদের 1, ঠিক আছে। গসাগু কত হলো 1, বেশ। এবার আমরা লসাগু দেখবো, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো লসাগু। এবার দেখছি আমরা লসাগু। লসাগু কি হয় দেখো, যে কোনো দু জায়গায় যদি কমন থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে। দেখো 3 কি দু জায়গায় আছে, নেই। y-2 দু জায়গায় আছে, y-2 ও নেই। y-3 কিন্তু দেখো প্রথমে আছে, সরি দেখো প্রথমে আছে, আবার দ্বিতীয়তেও আছে, তাহলে y-3 কে একবার লিখে নেবো, y-3 কে একবার লিখে নিলাম। গণিত আর কি আছে দেখো, y প্লাস 4, দেখো দ্বিতীয়টাতে দেখি, এবার দ্বিতীয়টাতে যদি দেখো তাহলে y প্লাস 4 এখানে আছে, আবার তৃতীয়তে y প্লাস 4 আছে, তৃতীয়তে y প্লাস 4 আছে, তাহলে y প্লাস 4 একবার লিখে ফেলবো, হলো। বেশ, আর কিছু দেখো, দ্বিতীয়তে 2 আছে, এখানেও 2 গুণিত 2, 4 মানে কি 2 গুণিত 2, তাহলে একবার 2 আমরা লিখে নিই, গণিত 2, বেশ। এটাকে আমি লিখে দিচ্ছি 2 গণিত 2, ঠিক আছে, বেশ। তাহলে একটা 2 নিয়ে নিয়েছি এখান থেকে। এবার যেগুলো পড়ে থাকলো বাকি সবগুলো কি করতে হয়, সবগুলোকে গুণ করে দিতে হয়। তাহলে বাকি পড়ে থাকছে, উপরে দেখো 3 গণিত y-2, তাহলে উপরে হচ্ছে 3 গণিত y-2 গণিত, আর কি আছে, আর দ্বিতীয় লাইনে আর কিছু নেই। তৃতীয় লাইনে দেখো 2 গণিত y প্লাস 5, 2 গণিত y প্লাস 5। তাহলে দেখো আগের সংখ্যাগুলো গুণ করি, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, তাহলে 12 গণিত y প্লাস 5, y প্লাস 4, একটা হচ্ছে তোমাদের y-3 আর একটা হচ্ছে y-2, ঠিক আছে, সবগুলো লিখে ফেললাম। তাহলে এই হচ্ছে আমাদের গসাগু আর এই হচ্ছে লসাগু, ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো, a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, বেশ। এটাকে আমরা করি,
তো এটাকে যদি করো তাহলে দেখো কি হবে এখানে। আচ্ছা, এখানে কি করা যায় বলতো, দেখো এ কিন্তু সব জায়গায় আছে, এ 3 জায়গায় আছে, এ কে আমরা কমন নিতে পারবো, তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, তাই তো? এবার এটার দিকে লক্ষ্য করো তো ভালো করে, দেখো তো কোনো সূত্র আনতে পারছো কিনা। এ স্কোয়ার গণিত 2ab প্লাস বি স্কোয়ার আনতে পারবে? দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এ গণিত এ স্কোয়ার মাইনাস 2 গণিত 2a মানে তো 4a, 2 × 4 4, তাহলে হয়ে গেল। আর 2 এর স্কোয়ার 4 হয় আমরা জানি, 2 এর স্কোয়ার লিখতে পারি, সে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে। ঠিক আছে, তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র। কার সূত্র এটা হয়? এটা হয় a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে a কে আছে, এ এখানে এই আছে, আর বি কে আছে, বি আছে 2, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা মানে কি লিখতে পারি? এটা মানে লিখতে পারি a গণিত a মাইনাস 2 গণিত a মাইনাস 2, হলো? তাহলে এটা হয়ে গেল। পরেরটা দেখো, পরেরটা আছে a স্কোয়ার প্লাস a মাইনাস 6। এটা কি করতে হবে? এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো তাহলে এখানে আমাদের আনতে হবে, দেখো এর আগে কি আছে, এর আগে 1 আছে, তাহলে 6 কে ভেঙে 1 করতে হবে, 3 2 × 6, তাহলে 3 - 2 করলে 1 হয়, 3 - 2 গণিত এ মাইনাস 6। ঠিক আছে, তারপরে দেখো এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। পরের লাইনে লিখবো এটাকে, পরের লাইনে দেখো এ এ যদি কমন নেওয়া হয় তাহলে হবে a প্লাস 3 পড়ে থাকবে, আর এখান থেকে যদি 2a মাইনাস 6 থেকে যদি কমন নেওয়া হয় তাহলে -2 কমন নেবো আমরা। দেখো -2 কমন নিলে এখানেও a প্লাস 3 যাবে, মাইনাস থেকে মাইনাস কমন নিলে প্লাস, প্লাস তো আনতেই হবে কারণ এটা আমাদেরকে মিলাতে হয়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে a মাইনাস 2 আর একটা হচ্ছে a প্লাস 3। ওকে, তারপর এটা দেখো, তারপরে আছে আমাদের a কিউব মাইনাস 8। এটা তো তোমরা জানো খুবই সহজ। এটা কি হবে, 8 কে আমরা কি লিখতে পারি, 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব। 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে হচ্ছে 8, 2 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8। তাহলে a মাইনাস বি এর কিউব, a কিউব মাইনাস বি কিউব, কি ফর্মুলা? a মাইনাস বি মানে a মাইনাস 2 গণিত a স্কোয়ার প্লাস এ বি মানে 2a প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার মানে 4। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। ওকে, আর কিছু করা যাবে? আর কিছু এখানে করা যাবে না। বেশ, তাহলে এবার আমরা প্রথমে কি বার করব? প্রথমে বার করতে হয় আমাদেরকে গসাগু। তাহলে গসাগু হবে কত? 3 জায়গায় কি কমন আছে দেখো তো, দেখো তো 3 জায়গায় a মাইনাস 2 আছে কি নাই? দেখো 3 জায়গাতেই a মাইনাস 2 আছে, তাহলে 3 জায়গা থেকে কি কমন পেলাম? 3 জায়গা থেকে কমন পেলাম আমাদের a মাইনাস 2। তাহলে হয়ে গেল আমাদের a মাইনাস 2। আর কিছু আছে? আর কিছু 3 জায়গায় একই আছে? আর কিন্তু কিছু 3 জায়গায় একই নেই। তাহলে আমাদের a মাইনাস 2 কিন্তু হচ্ছে আমাদের গসাগু। এবার আমরা কি বার করবো? এবার বার করবো আমরা লসাগু। এবার বার করছি আমরা লসাগু। আচ্ছা দেখো লসাগু কি আছে, দেখো a মাইনাস 2 3 জায়গাতেই আছে, তাহলে ওটাকে আমরা আগে লিখে নেবো a মাইনাস 2 গণিত। আর কিছু আছে? 2 জায়গায় থাকলেও হবে, দেখো 2 জায়গায় আর কিছু কিন্তু নেই। তাহলে দেখো যেটা পড়ে থাকছে, আরেকবার a মাইনাস 2 পড়ে থাকছে, এটা লিখে নিলাম, আর এ পড়ে থাকছে এটাও লিখে নিলাম গণিত। a প্লাস 3 পড়ে থাকছে, এটাও লিখলাম। আর পড়ে থাকছিল তোমাদের a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। ওকে, তাহলে আমাদের লসাগু হয়ে গেল। দেখো a মাইনাস 2 দুবার আছে, তাহলে আগে প্রথমে ছোটটাকে লিখি, এটাকে লিখে দিলাম, তারপরে a মাইনাস 2 দুবার আছে, তাহলে হবে a মাইনাস 2 এর হোল স্কোয়ার। আর থাকছে a প্লাস 3 গণিত a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লসাগু। ওকে, বেশ, দেখো তাহলে পরের অঙ্ক দেখো। দেখো পরের অঙ্কতে আছে আমাদের a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এটা আমরা আগের দিনও করেছিলাম। দেখো এটা কি করতে হবে, এখানে কিন্তু সাজালে কিন্তু সূত্রের আকারে চলে আসবে। দেখো তাহলে এখানে 2ab আছে, তাহলে ab এর মাঝে নিয়ে যাবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ফর্মুলাতে চলে এসছে মাইনাস সি স্কোয়ার। এটা মানে কি লিখতে পারি আমরা, এটা মানে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার। এটা মানে এবার এটা দেখো, এটা a আর এটা b যদি ধর হয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে এসছে। তাহলে a প্লাস বি কোন তো a মাইনাস বি, তাহলে একবার হবে a প্লাস বি আর একবার হবে a প্লাস a মাইনাস বি। a মানে হচ্ছে এখানে a প্লাস বি, ঠিক আছে? বেশ, হয়ে গেল। বেশ, পরেরটা দেখো। পরেরটা আছে সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca। তো সি স্কোয়ার আর স্কোয়ারের মাঝে 2ca কে নিয়ে যায়, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। দেখো এটা ফর্মুলাতে চলে এলো মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে আমাদের সি প্লাস a এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে কি সি প্লাস a প্লাস বি একবার হবে আর সি প্লাস a মাইনাস বি একবার হবে, ঠিক আছে? লাস্ট যেটা আছে দেখো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সহজই আছে, এই অঙ্কগুলো সহজই আছে। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাও ফর্মুলাতে চলে এলো মাইনাস এ স্কোয়ার। তাহলে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো বি প্লাস সি প্লাস এ একবার হবে আর একবার বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ একবার হবে, ঠিক আছে? এবার তাহলে আমরা লসাগু গসাগু বার করতে পারবো। এবার আমরা লসাগু গসাগু বার করতে পারবো। দেখো তাহলে প্রথমে লিখবা গসাগু। গসাগু সমান দেখো, দেখো তো তিন জায়গাতেই একই কি আছে। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি কি তিন জায়গায় আছে? দেখো কিন্তু তিন জায়গাতে আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো গসাগু। আর কিছু আছে? আর কিছু নেই, তাহলে ওইটাই হবে অ্যান্সার। এবার দেখো লসাগু। এবার লসাগু দেখো, তাহলে এ প্লাস বি প্লাস সি তিন জায়গায় ছিল, এটা কমনটা তো আগে লিখবই, লিখতেই হবে আমাদেরকে। আর দেখো কি কি কমন আছে, এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি আছে তাহলে হবে না, এ প্লাস বি, তা মাইনাস এ প্লাস বি আছে তাহলেও হবে না। তাহলে আর কিছু কমন নেই, তাহলে তিনটাকেই গুণ করে দেবো। তাহলে এ প্লাস বি মাইনাস সি একবার হবে, সি প্লাস এ মাইনাস বি একবার হবে, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ওকে, তাহলে এটা হলো আমাদের লসাগু। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার পরের অঙ্ক চলো, 5 নম্বর অঙ্ক, আর এটাই মনে হয় লাস্ট নাকি? চলো, তো প্রথমে আছে এক্স কিউব মাইনাস 4x, এক্স কিউব মাইনাস 4x। তো এটাকে লিখতে পারি কি, এটাকে দেখো আমরা লিখতে পারি এক্স কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4। বেশ, এক্স কমন নিয়েছি সেই জন্য হলো। তাহলে এবার এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার আর 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার। আর এটা মানে কি আমরা জানি, এটা মানে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে হচ্ছে এক্স গণিত এ প্লাস বি মানে এক্স প্লাস 2 আর এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস 2। ওকে, বেশ। তাহলে কিসের ফর্মুলা মনে আছে তো তোমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। বেশ, পরেরটা দেখো, পরেরটা হচ্ছে আমাদের 4, বাইরে আগে থেকে কমন নেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখানে আমাদেরকে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে এক্স স্কোয়ার 5 কে আমাদেরকে লিখতে হবে 6 কে ভেঙে, 3 প্লাস 2 মানে 5, সেখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। সেখানে গণিত এক্স প্লাস 6। তাহলে এটাকে আবার যদি আমরা লিখি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6
এখানে পরের লাইনে লিখছি 4 গুণিত x কমন নিলে কি হবে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কত হবে x মাইনাস 3, তাহলে হচ্ছে 4 গুণিত x গুণিত x সরি 4 গুণিত x মাইনাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 2। পরেরটা দেখো, পরেরটা কি আছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা খুব সহজ আছে, দেখো তো এটাকে যদি আমি এভাবে লিখি x স্কোয়ার মাইনাস 2 গুণিত 2x 2 গুণিত 2 গুণিত x প্লাস 2 এর স্কোয়ার। দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলাতে এসছে না আসেনি, এসেছে। তাহলে এটাকে লিখে দেবো x প্লাস x মাইনাস 2 এর হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা মানে কি x মাইনাস 2 গুণিত x মাইনাস 2। বেশ, তাহলে অতএব গসাগু গসাগু সমান কি হবে, দেখো তিন জায়গাতে কি আছে x মাইনাস 2 দেখো আছে, তিন জায়গায় x মাইনাস 2 থাকলে x মাইনাস 2 কমন, তাহলে x মাইনাস 2 হচ্ছে আমাদের গসাগু। ওকে, আর লসাগু দেখো তিন জায়গায় কমন তো ছিল x মাইনাস 2, x মাইনাস 2 কে আগে লিখে নিই, x মাইনাস 2 কে আগে লিখে নিলাম। আর কি কি আছে দেখো, আর কিছু কমন আছে দু জায়গায় থাকলেও হবে, আর কিছু কিন্তু নেই। তাহলে বাকি যা পড়ে আছে সবকে গুণ করতে হবে। তাহলে x মাইনাস 2 গুণিত x মাইনাস 2, এই দেখো আবার একটা x মাইনাস 2 আছে, তাহলে দুবার গুণ হলে কি হবে x মাইনাস 2 এর হোল স্কয়ার। একটা হচ্ছে x প্লাস 2 উপরে প্রথম লাইনে চলে যাচ্ছে, দেখো x প্লাস 2, আচ্ছা এটা নিয়ে নিয়েছি দাগ দিয়ে দিলাম। তারপরে x পড়ে আছে গুণিত x গুণিত এই দেখো x মাইনাস 3, আর একটা আছে 4। তাহলে এটাকে যদি ঠিক করে লিখি তাহলে 4x গুণিত x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস গুণিত x প্লাস 2 গুণিত x মাইনাস 3, ঠিক আছে। এটা হলো আমাদের লসাগু, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে। বেশ, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, পরে আবার নতুন আমরা যখন চ্যাপ্টার শুরু করব ওই চ্যাপ্টারের অঙ্ক করব।